আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আমার হাতে যে লক্ষণটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে লিচুর মাইট পোকার আক্রমণ। এটি লিচুর সবচেয়ে ভয়ঙ্কর এবং বলা যেতে পারে ক্ষতিকর বা লিচুর প্রধান ক্ষতিকর যে পোকা, সেই পোকা হচ্ছে এটি। এই পোকা সঠিকভাবে চিনে বুঝে যদি দমন না করা যায়, তাহলে কিন্তু লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আসলে আমরা প্রথমে জেনে নিই, এটি হচ্ছে একটি পোকা। এটি দেখতে অনেকটা সাদা এবং লালচে বর্ণের হতে পারে। দেখতে খুবই ছোট, যেটা খালি চোখে দেখা যায় না। এটা খুবই ক্ষুদ্রাকৃতির। এটা পাতার নিচের অংশে থেকে বা কচি ফল বা মুকুলে দেখে এই যে কচি অংশ থাকে, সেই অংশ থেকে রস চুষে খায়। রস চুষে খাওয়ার ফলে তার দেহ থেকে এক ধরনের মকমলের মতো রস নিঃসৃত হয়, যেই রসে ছত্রাকে জন্ম নেয়। প্রথম অবস্থায় এই মাইটের আক্রমণে যে মকমল সৃষ্টি হয়, সেই মকমলটা কিন্তু অনেকটা সাদা বর্ণের বা ওই বা সিলিকন বর্ণের বা হালকা সোনালী বর্ণের দেখা যায়। পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে সাদা বর্ণ বা সিলিকন বর্ণ থেকে আস্তে আস্তে সেটা চূড়ান্ত পর্যায়ে এরকম বাদামি বর্ণের হয়ে এবং পাতাটা অনেক মোটা হয়ে এবং কুকড়িয়ে গিয়ে সেটা কিন্তু সমস্ত গাছের যে ইয়াটা আছে সেটা বার বহন করতে অনেক সময় গাছ নেতিয়ে পড়ে। ফলে দেখা যায় যে গাছের ফলন একেবারেই কমে যায়। গাছের যে সালোক সংশ্লেষণ আছে, সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। গাছের বার বাড়তি এবং ফলনে ব্যাপক একটা প্রভাব ফেলে। আর মুকুল অবস্থায় যদি আক্রমণ করে, তাহলে মুকুল আসার পর এই মুকুলগুলো কিন্তু এই যে মকমল দ্বারা আবৃত হয়ে যায়। ফলে এইগুলোতে লিচু হয় না, এবং হলেও লিচুগুলা বড় হয় না বা এইগুলা খাওয়ার অনুপযোগী হয়ে যায়, এবং অনেক সময় লিচুর গুটিগুলো ঝরে যায়। এখন কথা হচ্ছে, এই যে মাখর বা মাইট, এই মাইট দমন করার পদ্ধতিটা কি? আসলে আমাদের বেশিরভাগ কৃষক ভাইরা যখন এরকম লক্ষণ প্রকাশ পায়, তখন তারা এটা দমনের জন্য চেষ্টা করে, কিন্তু এই সময় দমন করাটা আসলে অসম্ভব। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এটা দমন করতে হবে যখন আমাদের নতুন পাতা বা মুকুল আসে, ওই মুকুল অবস্থায় কিন্তু এটি আক্রমণ করে। যখন আমাদের গাছে নতুন মুকুল আসবে, ওই মুকুল আসার সাথে সাথেই কিন্তু যদি আমরা মাকড়নাশক যে মাকড়নাশকগুলো রয়েছে, সেই মাকড়নাশক যদি অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এটি দমন করা যাবে। আর মাকড়নাশকের মাঝে রয়েছে অ্যাবামেকটিন গ্রুপের যে মাকড়নাশকগুলো রয়েছে, যেমন বার্টিমেক, একামাইট, এই জাতীয় যে মাকড়নাশকগুলো রয়েছে, এগুলো যদি প্রতি 10 লিটার পানিতে 12 মিলি হারে মিশিয়ে গাছের মুকুল সহ, পাতা সহ, কচি এবং পুরাতন পাতা সবগুলো একসাথে ভিজিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের গাছ লিচু যখন ফল শেষ হবে, তখন অবশ্যই গাছের পুরাতন মরা রোগাক্রান্ত ডালগুলো আছে, সেই ডালগুলো গাছ থেকে ভেঙে ফেলে দিতে হবে, এবং গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং মাটিতে সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমাদের লিচু চাষি ভাইয়েরা এবং আমাদের বাড়িতে যা 2-1টা গাছ আছে, সেই 2-1টা গাছে এই মাইটের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। আশা করছি আমাদের এই তথ্য থেকে আমাদের যে লিচু বাগানিরা আছে এবং আমাদের যে যাদের বাড়িতে লিচু গাছ আছে, যাদের বাড়িতে এই সমস্যা হচ্ছে, তারা এটা থেকে উপকৃত হবেন। আরেকটা বিশেষ কথা হচ্ছে, আক্রান্ত ডাল বা আক্রান্ত মুকুল অবশ্যই গাছ থেকে কেটে সরিয়ে ফেলতে হবে এবং এগুলো ফুরিয়ে ফেলতে হবে।